এই ভিডিওটার মধ্যে অনেকগুলো ট্রেলার নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সিতারে জমিন পর। কেমন লাগলো ট্রেলারটা? আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। এই সিনেমাটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, বয়কটের ইয়ে চালু হয়ে গেছে, যেটা আমির খান মোটামুটি মাথা তুললে পরেই বয়কটের ইয়েটা হয়। সেটা নিয়ে আমি খুব একটা বেশি অবাক নই, সেটা পুরোপুরি আলাদা টপিক, সেটা নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আমি ভেজর ভ্যাজ করবো না। শুধুমাত্র ট্রেলারটার কথা আমি যদি বলি, এটা যে রিমেক সেটা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। এবার চ্যাম্পিয়ন্স স্প্যানিশ অরিজিনাল ফিল্মটা আমি দেখিনি, ঠিক আছে? যেহেতু আমি দেখিনি, সেই জন্যে আমি এই কম্প্যারিজনের মধ্যে ঢুকবো না। অনেকেই বলছে যে ফ্রেম বাই ফ্রেম নাকি রিমেক নাকি করা নাকি হচ্ছে। তারা যখন বলছে তখন সেটা সত্যিই হবে, কারণ এমনি এমনি লোকজন এই ধরনের কথাবার্তা একেবারেই বলে না। আমার জানা থাকলেও আমিও হয়তো সেম কথাই হয়তো বলতাম। এবার এই ট্রেলারটা আমার লাগলো কেমন? এই ট্রেলারটার মধ্যে গল্প অনেকটাই রিভিল করে দেওয়া হয়েছে। যদিও এই জনরের, এই যে স্লাইস অফ লাইফ জনরের যে ফিল্মগুলো, সেগুলোতে ট্রেলারের মধ্যে হিন্ট দিয়ে দেওয়া হলেও ভেতরে আরও কিছু না কিছু এক্সট্রা অবশ্যই হবে। বিভিন্ন রকম এতগুলো ক্যারেক্টার রয়েছে, কতগুলো ডিসেবলড বাচ্চা রয়েছে, এবং সেই ডিসেবলড বাচ্চা মানে তারা হাতে পায়ে তারা মোটামুটি ঠিকঠাক, তারা মানসিকভাবে একটুখানি পিছিয়ে রয়েছে, যেই জন্য ইন্টেলেকচুয়ালি ডিসেবলড কথাটা ইউজ করা হচ্ছে। তো এবার এই বাচ্চাদের সাথে নিজেদের মধ্যে কীরকম সম্পর্ক থাকবে সেটা সিনেমাতে গিয়ে রিভিল হবে। আমির খানের ক্যারেক্টারকে এরা কীরকমভাবে তাকে অ্যাজ এ হিউম্যান বিং বদলাতে চেঞ্জ করবে সেগুলো আমরা দেখতে পাবো। কারণ ট্রেলারের মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমির খানের টেম্পারমেন্ট ইস্যু আছে। সে একজন ভালো কোচ, বাট মানুষ হিসেবে সে খুব ভালো নয়। ডায়লগই রয়েছে যে আদমি আপ শুয়ার হো, এবং আমির খানকে আমরা দেখবো যে সে একটা লোককে সে পাঞ্চ করবে, তার সমকক্ষ কোনো কোচকে মেবি সে পাঞ্চ করবে, যেটার জন্য তাকে কোর্টে তোলা হবে এবং তাকে পানিশমেন্ট হিসেবে দেওয়া হবে, তাকে এই বাচ্চাদেরকে ট্রেনিং করাতে হবে, এবং সে পুলিশের গাড়ি ধাক্কা মারবে দারু ফাড়ু খেয়ে। এবং কাইন্ড অফ আমার মনে হয় এই কোর্টের কেস থেকেই সে মানসিক চাপের জন্য সে দারু খেয়ে তারপর রাস্তার মধ্যে সে বাওয়ালের মধ্যে জড়িয়ে গেছে। তো যাই হোক, তো অনেক জিনিসপত্র রিভিল করে দেওয়া হয়েছে, বাট আরও অনেক জিনিসপত্র সিনেমাতে রিভিল হবে বলে আমার বিশ্বাস, ঠিক আছে? তো যারা বলছে যে পুরো সিনেমা দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, ট্রেলারে আজকাল জিস্ট দেখিয়ে দেওয়া হয়, সার সংক্ষেপ, ঠিক আছে? তো অনেকে সেটা স্মার্টলি করে যাতে কেউ গল্প গেস না করতে পারে, আবার অনেকে সেটা এমনি করে। নাও সিতারে জমিন পর যেই জনরে থেকে বিলং করে, সেখানে এটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি ম্যাটার করা উচিত না। দিস ইজ নট আ থ্রিলার ফিল্ম ওর এনিথিং লাইক দ্যাট। তো ফলে কিছু করার নেই, এটা তো হবেই। পারফরমেন্স নিয়ে, আমির খানের পারফরমেন্স নিয়ে আবার ক্রিটিসাইজ হচ্ছে যে সে এগেইন ওই পিকে বা লাল সিং চাড্ডার মতো ওই চোখ বড় বড় করে, ওই ওভার মেলোড্রামাটিক এক্সপ্রেশন। আমার যদিও সেটা মনে হয়নি। আমির খানের চোখ দুটোই বড় বড়, এবং সে বড় বড় করে চোখ পাকিয়ে কথা বললে পরে তাকে সবসময় ওরকম দেখতে লাগে। আমির খানের এই যে পিকে, লাল সিং চাড্ডা আর 3 ইডিয়টসের র্যাঞ্চো, অথবা তোমরা ধুম 3 সমীর বলে যে ক্যারেক্টারটা যে ভাই যে ছিল তার অভিনয় তুমি নিয়ে নাও, আমির খান কাইন্ড অফ নিজের অ্যাক্টিং লিগ্যাসিকে টেন্টেড করেছে এই 4টে ক্যারেক্টারের এই ওভার মেলোড্রামাটিক অ্যাপ্রোচ দিয়ে, যেটা আমির খান নিজেও বিভিন্ন রকম ইন্টারভিউতে অ্যাড্রেস করেছে, যে কিরণ রাও তাকে বারণ করেছিল। কিরণ রাওই তো তার বউয়ের নাম, হ্যাঁ, কিরণ রাও নাকি লাল সিং চাড্ডাতে তাকে বারণও করেছিল যে তুমি এতটা ওভার দ্য টপ যেও না, বাট সে গেছে এবং সে এখন ব্যাকল্যাশ খেয়ে সে বুঝতে পেরেছে। এবার আমির খানের চোখটা তো ওরকমই, সে বড় বড় করে সে অবাক হলে পরে তার এক্সপ্রেশন ওরকমই লাগবে, ঠিক আছে? যদিও এই 4টে ক্যারেক্টার যেগুলোকে আমি মেনশন করলাম সেগুলোর মধ্যে প্রচুর সিমিলারিটি রয়েছে, যেটা খুব ইরিটেটিং। কিন্তু এইখানে কিন্তু আমার সিতারে জমিন পর দেখার সময় পাবলিক যে কমপ্লেনটা করছে যে ও এগেইন সেম রোল প্লে করছে, সেটা কিন্তু আমার মনে হয়নি। এখানে কিন্তু আমির খানকে যথেষ্ট ট্রাভেলড, যে পরে গিয়ে সিনসিয়ার সিরিয়াস হবে, ঠিক আছে, সেই তার ক্যারেক্টারের যে আর বা যে জার্নিটা, সেটা কিন্তু আমার ট্রেলারে তার বিভিন্ন রকম দৃশ্য দেখে আমার কিন্তু মনে হয়েছে। ফলে পাবলিক কমপ্লেন করছে, ঠিক আছে? কমপ্লেনের কিছু জিনিসের সাথে আমি এগ্রি করি, যেটা টপিক এই ভিডিওটা নয়, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আর কিছু জিনিস যেটার সাথে আমি
এগ্রি করতে পারছি না, সেটাকে আমি অ্যাড্রেস করলাম রিগার্ডিং দিস অ্যাক্টিং পোর্শন অ্যান্ড অল। এবার এই সিনেমা থেকে একটা কন্ট্রোভার্সি কাইন্ড অফ খুঁচিয়ে ঘা করা বলে না, আমাদের রিভিউ কমিউনিটির মতো চোদনা চার অক্ষর কমিউনিটি তো খুব কম তো আছে। রাজুদার মতো দেখতে একজন ক্যারেক্টার রয়েছে, তাকে নিয়ে মিম তৈরি হয়েছে, সেখান থেকে কিছু মিম অফেন্সিভ হয়েছে, সেটা নিয়ে কেউ একজন কথা বলেছে। এবার কেউ একজন কথা বলেছে, সেই ভিডিওটাতে ভিউ পড়েছে, সুতরাং সেটাকে বিজনেস ফর্মুলার মতো লাগাও, ঠিক আছে? তো একটা তিলকে তাল করা, আর আমাদের রিভিউ কমিউনিটি তো বেসিক্যালি বাল, তাই তারা করে তিলকে তাল। তো ওই অ্যাঙ্গেলটা নিয়ে আমি এই মুহূর্তে এখানে আর কিছু বলছি না, ওই নিয়ে অনেক ভেজাচ্ছে লোকজন। আর এই নিয়ে অ্যাকচুয়ালি আমরা ডিসকাশনও করে যারা পডকাস্টের মধ্যে, ইটস রিভিউ টাইম, শুভমের চ্যানেল ইটস রিভিউ টাইম, খুব ভালো একটা চ্যানেল, খুব আন্ডাররেটেড, ঠিক আছে? আমি আমাদের পডকাস্টের আলোচনাটা এখানে দিয়ে দেব। আমরা মাল্টিপল টপিক নিয়ে কথাবার্তা বলেছি, তার মধ্যে এই টপিকটাও আছে। তো সেখানে ফেক রিভিউ থেকে শুরু করে আমাদের এখানে রিভিউ কমিউনিটিতে সিনেমার বদলে কী কী নিয়ে কথাবার্তা হয়, ঠিক আছে, এবং কীরমভাবে কপি, এখানে একে অপরের ভিডিও কপি করা, সেসব জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু কথা বলেছি পডকাস্টের মধ্যে, লিঙ্ক দেওয়া থাকবে, দেখবেন অবশ্যই। নাও সমস্ত কিছু আমরা মোটামুটি ডিসকাস করলাম। এই গল্পগুলো যেরকম ধরনের, ইট ইনভলভস আ গ্রুপ অফ চাইল্ড, ঠিক আছে, একটা চিলড্রেন গ্রুপ, ঠিক আছে, যারা সাধারণ মানুষের মতো নর্মালের যে পারসেপশন, কিছু সুন্দর ডায়লগ আছে যে নর্মাল মানে কি, নর্মাল তোমার কাছে নর্মাল মানে কি, এর কাছে নর্মাল মানে কি। অথবা আমির খান যখন ওদেরকে বলবে যে চলো আমরা এদেরকে আজকে প্যান্ট খুলে দেবো, দেখিয়ে দেবো, তখন সে বলছে যে না, আমরা হিউমিলিয়েট করার জন্য আমরা কিন্তু আসছি না, আমরা নিজেরা জেতার জন্য আসছি। এই যে স্পোর্টসম্যান স্পিরিট, আমির খান আপাত দৃষ্টিতে একটা নর্মাল লোক, সে যে পয়েন্ট থেকে বলছে, সেখানে আপাত দৃষ্টিতে যে অ্যাবনর্মাল, তার যে স্পিরিটটা অনেক বেশি পিওর। তো মাল্টিপল ডায়লগ রয়েছে এবং মাল্টিপল মুভমেন্ট রয়েছে ট্রেলারের মধ্যে, যেগুলো কিন্তু দেখে বোঝা যায় যে হলে যখন এই সিনগুলো পুরোপুরি আনফোল্ড যখন করবে, ইট উইল মেক ইউ ইমোশনাল। এবার দাঁড়িয়ে আছে এই ফ্যাক্টরের ওপর যে আপনি চ্যাম্পিয়ন্স দেখেছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে সেম ইমোশন ইভোক হয়তো করবে না, যদি না দেখে থাকেন তাহলে ইমোশন ইভোক করতে বাধ্য। এবার এই যে রিমেক ডিবেট, কেন আমির খান রিমেক করছে, সেটা ভাই একটা ডিবেটের টপিক। আমির খানকে কেন ব্যান করা হচ্ছে সেটাও, আবার কেন বয়কট, সেটাও আরেকটা ডিবেটের টপিক। তো আমি বলবো, আমি একটা সময় আমির খানের পাগল পড়া ফ্যান ছিলাম। শাহরুখ খান, আমির খান, সালমান খান, সৈফ আলী খান। আমি সালমান খানকে তো কোনোদিন মানুষই মনে করিনি সেরকমভাবে। হি ইজ জাস্ট অ্যাজ লাইক এন্টারটেইনার ফর মি। আমার কাছে তিনটে খান মানে সৈফ আলী খান, আমির খান আর শাহরুখ খান। একটা সময় ছিল আমির খান আমার কাছে পুরো টপে ছিল, কারণ গাজনি, রং দে বসন্তি আর তারে জামিন পার, এই তিনটে সিনেমা যে আমি কতবার দেখেছি তার কোনো আমি ইয়ত্তা নেই। এবং এই তিনটে সিনেমার প্রত্যেকটা সিনেমার মুখস্থ, প্রত্যেকটা সিন বাই সিন কত মিনিটের পরে কি হবে আমার পুরোপুরি মুখস্থ। আমি এতবার দেখেছি ছোটবেলাতে। তো ছিলাম আমি আমির খানের একদম পাগল পাড়া ফ্যান। 3 ইডিয়টসের পর থেকে জিনিসটা ডিটোরিয়েট করতে আরম্ভ করে। পিকের পরে সেই ডিটোরিয়েশন কাইন্ড অফ একটা বাজে জায়গায় যায়। তারপরে দঙ্গল সিনেমাটা সেটাকে অনেকটা মেকআপ দিলে পরেও পিকের পরে যেই জিনিসটা করে সেটা থেকে লাল সিং চাড্ডা, হুইচ লাইক, যেটা দেখার পর থেকে লাইক মানে এক রাতে ফ্যান থেকে পুরোপুরি হেটার, ঠিক আছে, একজন মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেড ফ্যান থেকে পুরোপুরি আমি হেটারে কনভার্ট হয়েছিলাম। এখন সিতারে জামিন পরে ট্রেলার দেখে পুরনো আমির খানের একটা ছোঁয়া আছে এটা মনে তো হচ্ছে খুব স্ট্রংলি। দার্শিল সাফারির কি কোনো রকম ক্যামিও কি এখানে থাকবে, সেটাও ভাই যদি হয় তাহলে তো ভাই খুব ভালোই হয়। এবার এই সিতারে জামিন পার, ঠিক আছে, এই তারে জামিন পার নামটার সাথে এত ইমোশন জড়িয়ে আছে যে সেইটাকে চট করে ফেলে দেওয়া পসিবল হবে না। এবং সেই জন্যই আমি এত ভালোভাবে কথাবার্তা বলছি এখানে, ঠিক আছে। নাও দেখা যাক কি হয়, আমির খানের সুবুদ্ধি কবে আসবে
এবং বাকি এগুলো নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। তো আমার শুধু এই ট্রেলারটার দিকে যদি তাকাই, আমার ট্রেলারটা ভালো লেগেছে, ইট মেড মি ইমোশনাল। এবং আমার মনে হয়েছে যে এই ফালতু কন্ট্রোভার্সি বা বয়কট ফয়কটগুলো না যদি থাকতো, এই সিনেমাটা আরেকটু আগে যদি বেরোতো, তাহলে ভাই ভালো বিজনেস করতে পারতো, ভালো বিজনেস হতো। এখন তো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কারণে এবং আমির খানের সাথে তুর্কির প্রেসিডেন্টের বেশি ভালোবাসাবাসির কিছু কারণে, এবং আমির খান তো সেফ ফিল করে না আমাদের দেশে, এই সমস্ত লেজিটিমেট কারণের জন্য এই সিনেমাটা কি ভুগবে বক্স অফিসে? ভুগতেই পারে, 100% চান্স রয়েছে ভোগার। এবার সেটা ডিজার্ভ করে কিনা সেটা আমি সিনেমা দেখলে পরে বুঝতে পারবো। লাল সিং চাড্ডা পুরোপুরি ডুবেছিল এবং ভাই ডিজার্ভ করে। আমি লাল সিং চাড্ডা দেখেছি এবং মায়েরই বলছি, লাল সিং চাড্ডার মতো অফেন্স করতে আমাকে কোনো ফিল্ম আজ অব্দি পারেনি। লাল সিং চাড্ডা ওয়াজ জাস্ট গার্বেজ অ্যান্ড প্রবলেম্যাটিক, হাইলি প্রবলেম্যাটিক, লাইক দ্য ওয়ার্স্ট ফর্ম অফ পাকিস্তান লাভ ওই সিনেমার মধ্যে কিন্তু কোথাও না কোথাও কিন্তু দেখানো হয়েছে। যেই কারণে ওই সিনেমার পরে আমির খানকে রীতিমতো আমি খিস্তি মারতাম, এখন আমি মারি হয়তো। নাও এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে ওকে ভাই, ভালোবাসাবাসি একটুখানি চান্স রয়েছে সিনেমাটার সঙ্গে। তো দেখা যাক কি হয়। আমি চ্যাম্পিয়ন্স দেখবো না, আমি ডিরেক্ট এই সিনেমাটাই দেখবো। যদি আমার এই সিনেমাটা ভালো না লাগে তখন আমি চ্যাম্পিয়ন্স দেখবো যে অরিজিনালটা কেমন ছিল। যদিও উডি হ্যারেলসন আছে ওটার ইংলিশ রিমেকটাতে, যেটার জন্য আমার দেখার খুব ইচ্ছা। বাট এনিওয়ে, চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই। কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো।